সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি গ্রামের ছেলে পিন্টু চলে এসেছি নিউ অ্যানাদার একটা ব্লগ নিয়ে। যদিও অনেকদিন তোমাদের সাথে ব্লগ ছাড়িনি বা তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, তার জন্য তোমরা তো আমার উপরে রেগে আছো, বাট কিছু করার নেই গাইজ। অতিরিক্ত কাজের প্রেসারে এবং আমি যে কাজ করি সেই কাজের জন্য গাইজ এই ইউটিউব ব্লগ ছাড়তে সময় পাই না। তো চলো ভাবলাম অনেকদিন পর যখন ফ্রি হয়েছে একটা ব্লগ আজকে বানিয়ে নেওয়া যাক। তো আজকের যে ব্লগটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশি দেরি না করে আজকে ব্লগটা চালু করছি। আর গাইজ একটা কথা, যদি নিউ এসে থাকো আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকে ব্লগটা চালু করা যাক। আজ একটু আমি বেরাবো, আমি একা বেরাবো না, একজনকে নিয়ে যাব। আমরা যাচ্ছি খড়গপুর যাচ্ছি, তোমরা তো থাম্বেল দেখেই নিয়েছো। তো খড়গপুর যাচ্ছি, একটু কাজ আছে। তো अच्छा ठीक है। ভাবলাম যখন বেরাচ্ছি আর কি, তোমাদের সাথে একটা ব্লগ, ছোট্ট করে ব্লগ একটা শেয়ার করে নিই। তো চলো, আমরা এখন মোটামুটি বেরিয়েই গেছি, বাট আমি দুটো খাওয়া দাওয়া করিনি, কারণ খাওয়া দাওয়া না করলে পেট পুরো ড্যাম্বল হয়ে যাবে, কারণ খাওয়া দাওয়া না করে কাজ করতে পারবো না। তো খাওয়া দাওয়া করিনি, তারপর আমরা বেরাচ্ছি, বাইক নিয়ে বেরাবো। পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো প্লিজ। তো ফাইনালি গাইজ, আমি এবং আমার যে অপারেটর আছে সুনীল ভাই, দুজনে মিলে আমরা বাইকে বেরিয়ে গেলাম, কারণ গাইজ প্রচুর গরম পড়েছে। তো বেলা না করে, মানে দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 10টা বাজতে যাচ্ছে প্রায়। তো এতটাই গরম, ভাবলাম বাইকে যাবো হাওয়া খেতে খেতে। অনেকদিন পর ব্লগ আনছি তোমাদের সামনে যদিও, তো কিছু মনে করো না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সুনীল ভাই গাড়ি চালাচ্ছে, আমি ব্লগ বানাচ্ছি। আর এই যে পেট্রোল পাম্প, যদি কারো বাইকে তেল শেষ হয়ে যায় তো তেল এখান থেকে নিয়ে যাবে, বাট টাকা দিয়ে নিয়ে যাবে, আমার পেট্রোল পাম্প নয়, ঠিক আছে। তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এবং অনেকটা যাতায়াত করার জন্য, মানে বাইকে ঠান্ডাও লাগছে গরমও লাগছে, বাট কী করে বলো, আমাদের এই নেচারের সঙ্গে সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হচ্ছে। সুনীল ভাই বলছে কী এবার কী বানাচ্ছো, তো আমি বললাম কিছু না, জাস্ট ব্লগ হচ্ছে, ঠিক আছে। আর তারপরে গাইজ সামনে প্রচুর দেখতে পাচ্ছ অনেক গরু নিয়ে যাচ্ছে। তো একটা গরু সামনে এসে গেছিলো, প্রায় মানে আমি ভয় খেয়েছিলাম যে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, তার জন্য সুনীল ভাইকে বললাম হালকা গাড়ি চালাও, এত রিস্ক নেওয়ার দরকার নেই। আর সিরিয়াসলি গাইজ সুনীল ভাই এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে কী বলবো তোমাদেরকে। তো অনেকটা রাস্তা আসার পর আমরা কিন্তু প্রায় লোহাশুলির সামনে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ সামনে এই সাইডটা যেটা চলে যাচ্ছে, এটা ঝাড়গ্রাম ঢুকে যাচ্ছে, এবং সোজা রোডটা যেটা যাচ্ছে এটা চলে যাবে আমাদের খড়গপুর। আর A few moments later. তো এতক্ষণ পরে আমরা কিন্তু টোলগেটের কাছে এসে গেছি গাইজ, দেখতে পাচ্ছ। আর তোমাদের জন্য রোদে মরে মরে ভিডিও বানাচ্ছি, আর একটা ভিডিওতে লাইক কমেন্ট করবে না, তো সাবস্ক্রাইব করবে না, তো কী করবে? আর গরমটা কি কম, এত দূর রাস্তা যাচ্ছি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ফাইনালি আমরা টুলগেটটা পেরিয়ে গেছি, এবং টুলগেটটা পেরিয়ে যাওয়ার পর আমাদের যে মা গুপ্তমণির মন্দির রয়েছে, খুবই জাগ্রত, খুবই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। দেখতে পাচ্ছ মন্দিরটা এখন মানে কাজ চলছে, নতুন করে বানাচ্ছে আর কি। তো গুপ্তমণির মন্দির আমরা পেরিয়ে আবার চলে যাচ্ছি, সামনেই রয়েছে খেমাশুলি পৌঁছে তোমাদেরকে আবার জানাচ্ছি। তারপরে ফাইনালি গাইজ আমরা কিন্তু খেমাশুলি ঢুকে গেলাম। এই যে খেমাশুলি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খেমাশুলির রেল স্টেশনটা দাঁড়িয়ে রয়েছে এটা। তো যাই হোক, মোটামুটি আমরা তারপরে পেরিয়ে গেলাম এখান থেকে, এবং সামনে গিয়ে কি দেখতে পেলাম, আমাদের যে রেল দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে? তো সুনীল ভাইকে আমি বোঝাচ্ছি যে রেলটাতে ওদের তেল শেষ হয়ে গেছে, তার জন্যই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তারপরে যাই হোক, এগুলো মজা করতে করতে আমরা কিন্তু ঢুকে গেলাম প্রায় মানে কলাইকুণ্ডার সামনেই চলে এসেছি, ঠিক আছে। এবং কলাইকুণ্ডার ওভারব্রিজ আমরা উঠেই গেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা এটা চলে যাচ্ছে, এটা কলাইকুণ্ডা চলে যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা সামনে চলে যাচ্ছি খড়গপুর, প্রায় খড়গপুরের যে ওভারব্রিজ তার সামনাসামনি পৌঁছে গেছি। এবং এই যে ট্যানেলদের থেকে ঢুকে করে এই যে বেরিয়ে গেলাম, পুঁই করে বেরিয়ে গেলাম। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের খড়গপুরের। এখন ওই যে সামনে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই তো একটু কারবাসের মতো বেঁকে রয়েছে, ওইটা হচ্ছে আমাদের খড়গপুরের যে মানে টানেল ব্রিজটা, দেখতে পাচ্ছ। এইটাই খুব ইউনিক আমাদের কাছে, এইটাই বিরাট কিছু। তো ফাইনালি গল্প করতে করতে কিন্তু আমাদের যে গন্তব্যস্থল যে জায়গা সেখানে কিন্তু পৌঁছে গেছি আমরা। কিন্তু সিরিয়াসলি গাইজ একটা কথা বলবো, আমরা কিন্তু খড়গপুর যাচ্ছি না, আমরা যাচ্ছি এই সাইডে যাব। আমাদের সামনেই কাজ, আমাদের খড়গপুর যাওয়ার দরকার হচ্ছে না, সামনে রয়েছে, মানে যদিও এটা খড়গপুরের আন্ডারেই পড়ছে, বাট আমরা কিন্তু প্রপারলি খড়গপুর বাজার ঢুকছি না। তো আমরা তার আগেই এইখানে ঢুকে গেলাম, এই যে সাইডে গিয়েই আমাদের কাজ আছে। সত্যি বলতে বন্ধুরা, আমরা এসেছিলাম যে আমাদের যে ওনার রয়েছে, ওই ওনারের আরেকটা যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টটা একটু ভিজিট করতে এসেছিলাম, এবং দেখতে এসেছিলাম কিছু প্রবলেম হয়েছে কিনা। তো চলে আসলাম, এটা হচ্ছে স্পিড কার ওয়াশ সেন্টার, দেখতে পাচ্ছ যে আমার ওনার দাদা, ওদেরই যেটা কার ওয়াশ সেন্টার। তো এবং ওইখান থেকে দাদার সাথে গাড়িতে করে আমরা চলে যাচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে বাইকে আসলাম, তারপর হঠাৎ করে গাড়ি কোথায় পেলাম। তো দাদারই গাড়িতে যাচ্ছি, চেপে করে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি যেখানে যাচ্ছি ভিজিট করতে, যে জায়গাটা, আমরা কিন্তু দেখো আবার ব্যাক করে যাচ্ছি, কিন্তু যে দিক থেকে আসলাম তার উল্টো দিকে আবার যাচ্ছি আমরা কিন্তু, ঠিক আছে। আমরা উল্টা সাইডে আছি, এবং আমরা ফাইনালি কিন্তু যে জায়গাতে আছে এইখানে আমরা ঢুকে গেলাম। এবং এইখানে ঢুকে সামনে গিয়ে কিছুটা গেলেই আমাদের যে প্ল্যান্ট একটা আছে, ওই প্ল্যান্টটা ভিজিট করতে এসেছি, এবং হালকা ফুলকা ঘোরার ব্লগ বানানোর জন্যই এসেছি, বাকি কিচ্ছু না, ঠিক আছে। আর আজকে এমনিতেও মঙ্গলবার, তো সেই জন্য ব্যস্ত থাকি না, ফ্রি থাকি। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা প্ল্যান্টের ভিতরে ঢুকে গেছি। এখানে আমাদের যে চিরাই মেশিন আছে, কাঠের, যে কাঠটাকে ডাস্ট করা হয়, সোডাস্ট করা হয়, তো সেইটা রয়েছে এখানে। এবং জায়গাটা দেখতে পাচ্ছ অনেক পুরনো জায়গা, এখানে অনেক আগের থেকে হতো হয়তো। তো যাই হোক, আমি তো কিছু জানি না, আমি জাস্ট গেছি ঘুরতে। তো ভাবলাম ঘুরতে ঘুরতে ব্লগে এগুলো তুলে নিই, এগুলো তুলে নিলে তো ব্লগে সবাই দেখতে খুঁজে। তারপরে গাছ দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের যে মেশিন, আগের ব্লগে তোমরা তো দেখেছো। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমরা আগে খাওয়া দাওয়ায় বসে গেলাম, কারণ পেট পুজো করে নিচ্ছি। ইডলি ডোসা, যাই হোক, ওই যে ডোসা ইডলি চাটনি সব কিছু খেতে বসে গেছি।
তো ওদিকে সুনীল ভাই খেতে ছিল, তো আমি ভাবলাম তাহলে আমি কেন বাকি রেখি, এক হাতে ক্যামেরা নিয়ে নিজের খাওয়া এবং নিজের ক্যামেরা দুটোই করছি এবং মজা নিতে নিতে মোটামুটি খুবই সুন্দর লাগছিলো। যাই হোক, যদি খড়গপুর সাইডের ইডলি ডোসা খুবই ভালো লাগছে খেতে। তো ইডলি ডোসা খাওয়ার পর ফাইনালি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে কাজে গেছিলাম সেই কাজ কমপ্লিট। তো টাটা বাই বাই, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এতটাই রোদ পড়েছে যে কিছু বলার নেই, এখন তো আর বেশি লাগছে, কারণ প্রায় 1টা-2টা বাজতে যাচ্ছে, এত রোদ ভাবার বিষয় না। তো তার জন্য তোমাদের সাথে আর বকবক করতে পারছি না, ঠিক আছে? এখন বাই বাই করে দিচ্ছি, এখন যাই আগে গিয়ে তারপরে কথা হবে। ফাইনালি গাইস এতক্ষণ পরে আসলাম, এই দেখো কারেন্টটাও এক্ষুনি এসেছে, কারেন্টটাও এক্ষুনি এলো, এত গরম এক্ষুনি আসলাম, ঠিক আছে? আর রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, এত রোদ মানে মাথা খারাপ হয়ে যাবে। এখন রেখে দিচ্ছি, টাটা বাই বাই, বেশি কিছু বলতে পারছি না, আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করতে হবে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। পরে কোনো ব্লগে দেখা হচ্ছে, লাইক করে দিও, কমেন্ট করে দিও প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা বাই বাই, গরম, ওকে বাই।